সেটা ব্যবহার হয়েছিল 800 সালে, যার অর্থ তান্ত্রিক। সেটা ছিল 800 সাল। তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল 800 খ্রিস্টাব্দ, যার অর্থ তান্ত্রিক। আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য। এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি। হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে, আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ, ব্রিটিশরা 19 শতকে। এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী 20 নম্বর খণ্ড, রেফারেন্স 581, বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা। সালটা ছিল 1830, ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য। তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ। এই কারণে হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম, যার অর্থ চিরস্থায়ী ধর্ম, অথবা বলা উচিত বেদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতে, যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, বেদের অনুসারী। তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে। আর হিন্দুইজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ। এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, বেদিক ধর্ম বা বেদান্তবাদী, কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায়। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে। পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে, যেমন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ আছে। মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে। আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায়, যেমন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এটার প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টা। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে, এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন, দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে, যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে, ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, খ্রিস্টাগণে বিশ্বাস, কিতাবসমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস।
একটি হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে 2 নম্বর খণ্ডে, বইয়ের নাম ঈমান, 2 নম্বর অধ্যায় 6 নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, ঈমান কি? মহানবী বললেন যে ঈমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট 6টি স্তম্ভ রয়েছে ঈমানের ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হলো কদরে বিশ্বাস যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থেইজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে। সবকিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে। প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটার পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করবো? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে। হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম ইভিদিতিয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, না চাষে কাশিজ জনিতা না চদীপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই। সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, না তস্য প্রতিমা আস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র,
যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে अंधात्म को विशंति